যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, যত জাতি, যত নবী পেয়েছেন, যত রাসূল পেয়েছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানা, শেষ জামানা, যেই জামানার পরে কিয়ামতের আগে আর কোন নবী রাসূল আসবে না, এই শেষ জামানার মানুষের জন্য আল্লাহ তাআলা যাকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, তিনি হলেন সকল নবী, সকল রাসূলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী রাসূলদের সেরা, এবং তাকে দিয়ে আল্লাহ তাআলা নবুয়ত এবং রিসালাতের রাসূল প্রেরণের ধারাটাকে সমাপ্ত করেছেন, পূর্ণাঙ্গতা দিয়েছেন। সেই নবী, সেই রাসূলের উম্মত হওয়া, এটা পরম সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলার কাছে সেজন্য শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, সেই নবী সম্পর্কে যাকে পেয়ে আমরা এত গর্বিত, যাকে পাওয়া আমাদের জন্য এত গর্বের, সেই নবী সম্পর্কে বেশিরভাগ মুসলমান আমাদের দেশে আমরা মৌলিক বিষয়গুলো পর্যন্ত জানি না। আর জানি না দেখি মুসলমানের সন্তান আজ আদর্শ হিসেবে, অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে, ফেভারিট পার্সন হিসেবে দুনিয়াতে নানামুখী, নানা সেক্টরের মানুষকে খুঁজে বেড়ায়। নানানমুখী মানুষের নানান যোগ্যতার, নানা নৈপুণ্য প্রদর্শন করতে পারে এরকম মানুষের পিছনে মুসলমানের সন্তান ছুটে বেড়ায় এবং গর্ব করে, আমি অমুকের ভক্ত, আমি অমুকের সাপোর্টার, আমি অমুকের ফ্যান, আমি অমুকের পেছনে চলি, আমি অমুককে ভালোবাসি, আমি অমুককে অন্তঃস্থলে জায়গা দেই। এই কাজগুলো যারা করে তাদের বেশিরভাগই আমাদের মুসলমানদের সন্তান, ঠিক না ঠিক? মুসলমানের সন্তান যদি জানতো যে সে কার উম্মত, মুসলমানের সন্তান যদি উপলব্ধি করতে পারত যে তার নবী এবং রাসূলের পরিচয় কি, বৈশিষ্ট্য কি, তার বিশেষত্ব কি, তার শ্রেষ্ঠত্বের জায়গাগুলো কোথায়, তিনি কি করেছেন এই পৃথিবীতে, এই দুনিয়াবাসীকে তিনি কোন পথ দেখিয়েছেন, কোন পথ থেকে কোন পথে এনেছেন, মাত্র 23 বছরের নবুয়তের জিন্দেগিতে তিনি পৃথিবীর পথকে কিভাবে পরিবর্তন করে দিয়েছেন, মোড়কে কিভাবে চেঞ্জ করে দিয়েছেন, সেই মহামানব সম্পর্কে তার অনুসারী হয়ে, তার উম্মত হয়ে, তাকে নিজের নবী এবং রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার পরও আমাদের বেশিরভাগ যুবক ভাইরা, তরুণ ভাইরা, আমরা সাধারণ মানুষ এখনো পর্যন্ত তাকে চিনি নাই, জানি নাই। এর চেয়ে বড় হতভাগ্যের কথা, এর চেয়ে বড় কপাল পোড়া হওয়ার কথা, এর চেয়ে বড় দুর্ভাগা হওয়ার কথা আর কিছু হতে পারে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি আমাদের আদর্শ হিসেবে যথেষ্ট না আর কারো দরকার আছে? যথেষ্ট। তার আদর্শের মধ্যে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণের সকল পথ বাতানো আছে না নাই? এরপর মুসলমানের সন্তান কোন আল্লাহদ্রোহী, আল্লাহর প্রতি ঈমান নাই, আল্লাহকে বিশ্বাস করে না, এরকম কোন মানুষের বিশেষ কোন নৈপুণ্য, বিশেষ কোন যোগ্যতায় পাগল পড়া হয়ে তার অন্ধ অনুসারী, তার সাপোর্টার, তার অন্ধ ভক্ত হিসেবে নিবেদন করতে পারে না। কিন্তু সেই জিনিসটা হরহ আমাদের মধ্যে আজ হচ্ছে। এর কারণ হলো মুসলমান ভুলে গেছে যে শিয়ালের বাচ্চা না সে, বাঘের বাচ্চা সে। বাঘের বাচ্চা শিয়ালের পেছনে গুড়গুড় করে কেন? কারণ শিয়ালটা দেখতে সুন্দর, শিয়ালটার অমুক যোগ্যতা আছে, তমুক যোগ্যতা আছে, এসব দেখে সে শিয়ালের সাপোর্টার হিসাবে নিজেকে সে মিছিল করে, সে শিয়ালের ভক্ত হিসাবে নিজেকে প্রচার করে, প্রসার করে। জানে না এই বাঘের বাচ্চা যে সে, যার সন্তান, সে শিয়ালকে গণার টাইম নাই, সে হলো বাঘ, সে সিংহ, সে রাজা, মহারাজা। অথচ আজ আমাদের মুসলমান তরুণ বন্ধুরা, যুবক বন্ধুরা, তারা জানে না যে তারা কার উম্মত, কার অনুসারী, কি ছিল তার বৈশিষ্ট্য, তিনি কি ছিলেন। নবুয়তের পর 23 বছরের মধ্যে তার 13 বছর চলে গেছে মক্কায় শুধুমাত্র আঘাত মোকাবেলা করতে করতে। সেখানে কাজ করা তো পরের কথা, অস্তিত্ব নিয়ে টিকে থাকাটাই ছিল চ্যালেঞ্জিং, কঠিন কাজ। 3 বছর তো শুধু অবরোধেই ছিলেন, যে 3 বছরের মধ্যে তিনি কোনো কাজ করা তো পরের কথা, শুধু খেয়ে পরে বেঁচে থাকার অধিকারও পান নাই, অর্থাৎ একরকম বন্দী ছিলেন। তাহলে 23 থেকে 3 তো সেখানে মাইনাসই হয়ে যায়। বাকি 20 থেকে 10 বছর মক্কায় শুধুমাত্র নিজের ব্যক্তিগত ইবাদত বন্দেগী নিজে নিজে করবেন, এটুকু করার অধিকার পর্যন্ত ছিল না, শুধু জুলুমান নিষ্পেষণের মধ্যেই ছিলেন, কাজ করার সুযোগই পান নাই। এরপর মদিনা হিজরতের পর মাত্র 10 বছর সুযোগ পেয়েছেন কাজ করার। এই 10 বছরে গোটা পৃথিবীকে পায়ের নিচে এনে গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে মানুষ খুঁজে পাওয়া যাবে? বের করেন তো দেখি। ইতিহাস আমরা কম বেশি সবাই পড়েছি। কত রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস আপনারা পড়েছেন, কত সমাজ বিজ্ঞানের ইতিহাস আপনারা পড়েছেন, কত মহামানবের ইতিহাস আপনারা পড়েছেন, পড়ে থাকেন, কত পৃথিবীর গেম চেঞ্জার ব্যক্তিত্বদের জীবনী আপনারা আমরা পড়ে থাকি। বের করেন তো আরেকজন মানুষ। তুমি ওসমানের সন্তান, তুমি আলীর সন্তান, তুমি সাহাবীদের সন্তান, যে সাহাবীদের এক একজনের জীবনী পাঠ করার পর তোমার চোখ পানিতে
ছলমল করার কথা, তোমার চোখ বেয়ে পানি পড়ার কথা, তুমি তাদের অনুসারী হিসাবে গর্ব করার কথা। আজ সেটা ভুলে গিয়ে আমরা ডানে বামে যাচ্ছি। এর মূল এবং প্রধান কারণ হলো আমরা নবীজির মুখে মুখে উম্মত হওয়ার দাবিদার, আমরা নবীজিকে চিনি নাই, জানি নাই, জানার চেষ্টাও করি নাই। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে চুল পরিমাণও আঁচ করার সুযোগ আমাদের লাভ হতো, তাহলে দুনিয়ার কোন মানুষের এই সমস্ত তথাকথিত নৈপুণ্য, তাদের তথাকথিত কোন প্রকার বিশেষ যোগ্যতা অন্তত আমাকে তার দাসে পরিণত করত। কিন্তু আজ সেটা ঘরে ঘরে হচ্ছে, জনে জনে হচ্ছে। মুসলমানের সন্তান উম্মাদনায় লাফাচ্ছে কাকে নিয়ে, কোন বিষয়কে নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, হিদায়াতের তৌফিক দান করুন।